পাটা বের করে ফেলেছে অলরেডি, প্লাস্টিকটা ছিঁড়ে দেখো তোমরা। হ্যালো, দিস ইজ বংরূপা আর তোমরা দেখছো বংরূপা এন্টারটেনমেন্ট। আর আজকের এই ভিডিওতে আমি একটা নতুন জিনিস রান্না করব, বলতে পারো এক্সপেরিমেন্ট, যেটা হচ্ছে ক্র্যাব কষা। এই হচ্ছে আমাদের ক্র্যাব। ও পাটা বের করে ফেলেছে অলরেডি, প্লাস্টিকটা ছিঁড়ে দেখো তোমরা সবাই। গাইস দেখো, এটাকে বেসিনে আমি মানে সিঙ্কে রাখতে বলেছি। আক্রমণ করে না এগুলো দিয়ে, দেখেছো কিরম ভাবে নড়ছে। হ্যাঁ, ডি ডিয়ের রিয়াকশন দেখো, ডি কি করবে বুঝতে পারছে না। এনে রিয়া বাবা কিরম ভাবে আমার দিকে তাকিয়ে আছে দেখো। বাবা দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, রাখো মাম্মি, এর অতিরিক্ত সাহস। বাবা ভেঙে ভেঙে এগুলো রেখে দিয়েছে। আর ওইটার কি অবস্থা গো? এগুলো মরে গেছে? এখনো মরেনি? এগুলো আই থিঙ্ক এগুলো টেস্টি হয়, এগুলো ফেলো না। তুমি পারবে ছাড়াতে? আমি তো পারি না। তাহলে তুমি ছাড়িয়ে কি দাও। তো কাঁকড়াগুলো ভালো করে ডিপ ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে দিল। আর আমি এবার রান্না করব। এই যে আলু পেঁয়াজ কেটে নিচ্ছি খুব অল্প করে, এবং কাঁকড়ার মধ্যের যে ভেতরে ফ্লুইডটা থাকে দেখতেই পাচ্ছ, সেটাকে আলাদা করে কিন্তু বার করে নেওয়া হচ্ছে। এবং তারও একটা কারণ আছে, সেটা আমি কারণটা পরে বলবো। তবে যেহেতু আমি প্রথম রান্না করছি, এটা ফ্লুইড না কাঁকড়ার ডিম, সেটা নিয়ে আমি ভীষণ কনফিউশন আমাদের দুজনের মধ্যেই। তোমরা একটু কমেন্ট করে কিন্তু অবশ্যই বলো এই জিনিসটা কি। যাই হোক, ইউটিউব থেকে যেহেতু দেখেছি সেই কারণে এইগুলো কিন্তু আলাদা করে রাখছি। কাঁকড়ার পাগুলোকে মাঝখান থেকে এরমভাবে ভেঙে নিলাম, কারণ হচ্ছে মশলাগুলো যাতে প্রপারলি ভেতরে ঢুকে যায়। এই যে এই বড় অংশটাকে এবার একটু কেটে নেওয়া হবে, তাই তো? ডি একটু দেখো, এরকম চাপ দিয়ে। এগুলো সবই আমরা ইউটিউব বাবার দয়াতে এগুলো জানতে পেরেছি, নাহলে এটাও হয়তো জানতাম না, তাই না? এরকম ভাগ করে নিতে হবে। আরেকবার দেখিয়ে দাও, আরেকটা, যাতে আরেকটার নাও বডি, যাতে বন্ধুদের বুঝতে সুবিধা হয়। একটা ভারে কেরমভাবে দেখছো, কেরমভাবে করবে তোমরা, একটু হাতের উপরে একটা প্রেশার দেবে। তাও দেখো এটা এতটাই শক্ত যে হ্যাঁ ভেঙেছে। দেখো হাত ফাত কেটো না বাবা, দেখেছো এরমভাবে ভেঙে গেছে। এটা ফেলে দিতে হবে, এটা ফেলে, হ্যাঁ এটা ফেলে দিতে। এইবার চলে আসি ঝটপট রান্নায়। প্রথমেই তেল গরম করে নিয়ে কাঁকড়াগুলোকে হলুদ আর নুন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। কাঁকড়াগুলো ভেজে নেওয়ার পর একটা একটা করে কাঁকড়া কিন্তু অন্য একটা পাত্রে আমি সাইড করে সরিয়ে রাখবো। তারপর ওই তেলেই পেঁয়াজ কুচি আর আলু যেটা কেটে রেখেছিলাম সেগুলো ভালো করে আমি ভেজে নেব। এরপর লঙ্কা গুঁড়ো আর আদা রসুন বাটা বা পেস্ট যাই হোক, আমি দিয়েছি আদা রসুন গুঁড়ো, যেটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল, সেগুলো দিয়ে কিন্তু ভালো করে জিনিসটা কষিয়ে নিতে হবে। আমি অল্প জল অ্যাড করে মশলা কষাচ্ছি, তোমরা চাইলে কিন্তু তেলও অ্যাড করতে পারো। কিছুক্ষণ এইভাবে কষানোর পর আমি একে একে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা কুচি আর টমেটো পেস্ট বা টমেটো পিউরি। এই সমস্ত কিছু নিয়ে ভালোভাবে আবার কষিয়ে নিলাম।
কষানো মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখনই আমি একে একে কাঁকড়াগুলো সমস্তটাই ঢেলে দেব কড়াইতে। এরপর কাঁকড়া সমেত মশলাগুলো আবার ভালো করে বেশ কিছুক্ষণ কিন্তু কষিয়ে নিলাম। কাঁকড়ার যে ডিমগুলো আলাদা করে আমি বাটিতে সরিয়ে রেখেছিলাম সেইটা কিন্তু এখন আমি কড়াইতে দিয়ে দেব এবং সেইটা সমেত আবার ভালো করে বেশ কিছুক্ষণ কিন্তু কাঁকড়াগুলোকে কষিয়ে নেব এবং সবশেষে নুন, গরম মশলা আর ঘি অ্যাড করে ভালোভাবে আবার বেশ কিছুক্ষণ রান্না করে নেব। তো রেডি হয়ে গেছে আমার সেই কাঁকড়া কষা। এবার পাতে চলে যাচ্ছে ডিয়ের এবং ডি দেখা যাক খেয়ে কি আমাকে সার্টিফিকেট দেয়। গরম গরম ভাতের সাথে ক্র্যাব। ও আহা কেরম গো ও স্বর্গ? ফাটাফাটি। আউট অফ 10 তুমি কত দিচ্ছ গো আমাকে? 12 12 দিবে? এত ভালো লেগেছে তোমার? তো দেখতেই পাচ্ছ ডিয়ের খুবই ভালো লেগেছে ক্র্যাব কষা। তোমরাও বাড়িতে তৈরি করে ফেলতে পারো এই ক্র্যাব কষা বা কাঁকড়া কষা। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপাতত টাটা। ভালো লাগলে অবশ্যই একটা ছোট্ট লাইক আর সাবস্ক্রাইব করে দিও।